আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদ্য দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা যে যেখানে আছে ভালো আছেন। আমি একজন চিকিৎসক, আমি একজন বিশেষজ্ঞ সার্জন। আপনারা হয়তো অনেকেই আমাকে চিনে থাকবেন। বাংলাদেশে আমি একজন জেনারেল সার্জন। বর্তমানে বাংলাদেশে পিত্তথলি পাথর যে মডার্ন যে যন্ত্র দিয়ে অপারেশন ল্যাপারোস্কোপিক সার্জারি, এটা আমাদের টিম সব থেকে বেশি করে। এমনকি পৃথিবীতেও আমরা যত একক হাতে আমি যতটা অপারেশন করেছি এই পিত্তথলি পাথর, পৃথিবীতে অন্য কেউ করেছে এটি আমাদের জানা নাই। তো আলহামদুলিল্লাহ, সেই জন্য আল্লাহ দরবারে আমি শুকর আদায় করছি। আমাদের চার্জও অন্যদের তুলনায় অনেক কম। আমাদের ভিজিটও আমরা এখন মোটে 500 টাকা ভিজিট নেই। আমরা চেষ্টা করেছি মানুষের কল্যাণের জন্যে আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমি সার্জন হিসেবে চিকিৎসা বিজ্ঞানী হয়ে আমি মানুষের কল্যাণ করার চেষ্টা করছি, কিন্তু সাথে সাথে আমি আরেকটি কাজ করছি, সেটা হয়তো আপনারা জানবেন যে আমি ইসলাম সম্বন্ধে কোরআন সুন্নাহ গবেষণা করে আমি এই পর্যন্ত 43টি ইসলামী বিষয়ে বই প্রকাশ করেছি। সে বইগুলো সবগুলোই কিন্তু ইসলামের মৌলিক বিষয়। এটা আমি তো নিজেই কওমি পড়েছি, কওমি আমি হেদায়েতুন নূহ পর্যন্ত পড়েছি। কিন্তু আমি তারপরে মিডল ইস্টে গিয়েছি, ইরাকে ছিলাম 4 বছর, তারপর লন্ডন থেকে FRCS করেছি। আমি যেখানে গিয়েছি সেখানে মুসলিমদের জীবন আচার দেখেছি। তারপরে দেশে ফিরে আসে আমি যখন কোরআন অর্থসহ পড়লাম, তাফসীর পড়লাম, পড়ে আমি দেখলাম যে আমি এতদিন কোরআন যা শিখেছি, কোরআনে যা জেনেছি, কোরআন যা সম্বন্ধে যা শুনেছি, সেখান থেকে প্রকৃত কোরআনের বাস্তব যে কোরআন পড়ে যেটা বুঝলাম, সেখানে অনেক পার্থক্য। এই পার্থক্যই আমাকে তখন মনে করেই দিল যে আল্লাহর বলে বলছেন যে ব্যক্তি কোরআন জানার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর বলে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ইলা আখির আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআন জেনে কোরআনের তথ্য গোপন করে মানুষকে না জানায়, সেই জন্য পেট আগুন দিয়ে ভরল। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার সাথে কথা বলবেন না, তার ছোটখাটো গুনাহ মাফ করা হবে না। এই আয়াত যখন আমার সামনে আসলো, তখন আমার মনে হলো লিখতে হবে, মানুষকে এটা জানাতে হবে। এই উদ্দেশ্যে আমি লেখা শুরু করি। আমি সার্জন, চিকিৎসা বিজ্ঞান নিয়ে লেখাটাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি মনে করলাম মানব সভ্যতার জন্যে এই যে বিষয়গুলো কোরআন সুন্নাহয় আছে, সেই বিষয়গুলো মানব সভ্যতার কাছে তুলে দেওয়া দরকার। তাই আমি লেখা শুরু করি।